হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। সবাইকে মাই চ্যানেল এবং পেজে স্বাগতম। আমরা আজকে একমুখী স্ল্যাবের একটি ম্যাথ করব, সবাই একটু ফলো করি। এই যে কোশ্চেনটা প্রথমে এখানে একটু দেখো দেওয়া আছে আমাদের টোটাল কোশ্চেনটা আমরা তোমাদের উদাহরণ 2.3 পেজ 41 হক বই থেকে তুলছি দেখে দেখে। হ্যাঁ, কোশ্চেনটা একটু ভালো করে ফলো করি। আর এই ম্যাথটা করতে আমাদের যে ফর্মুলা লাগবে সেগুলো এই পাশে লেখা আছে, বুঝতে পারছি? এগুলো আমরা পরিচিতি, হ্যাঁ, আগে থেকেই পরিচয় হওয়ার কথা। যখন বেম ডিজাইন করছি এই সূত্রগুলো মাসবি লাগছে। হ্যাঁ, তো তোমরা আমরা করার আগেই ভিডিওটা অফ করে এগুলো একটু লিখে নিও, ঠিক আছে? তাহলে আমাদের শুরু করতে হবে, ডিজাইন করতে হবে। হ্যাঁ, একমুখী স্ল্যাব। তাহলে একমুখী স্ল্যাব সম্পর্কে আমাদের কতখানি ধারণা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তাহলে দেখো একমুখী স্ল্যাব আমাদের কেমন হয় আর কি। হ্যাঁ, যেটা হইতেছে ধরো এই পাশে একটা কি থাকবে, বিম থাকবে। এই পাশে একটা কি থাকবে, বিম থাকবে। এই পাশে কোনো কি বিম থাকবে না, বুঝতে পারছি কিনা? তার উপরে স্ল্যাবটা কি করবে, অবস্থান করবে। তাহলে দুইটা প্যারালাল স্ল্যাবের উপরে, সরি, প্যারালাল বিমের উপরে যে স্ল্যাবটা থাকে সেটা হচ্ছে কি একমুখী স্ল্যাব। দুই দিকে কি থাকে না, বা একদিকে কি থাকবে, প্রধান রেইনফোর্সমেন্ট থাকবে। হ্যাঁ, আর এইদিকে কি থাকবে আমাদের, তাপীয় রড থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের একমুখী স্ল্যাব। তাহলে একমুখী স্ল্যাবের কথা হচ্ছে যে তার দুইটা বিম থাকবে, চারপাশে কি থাকবে না, বিম থাকবে না। সচরাচর এখন এরকম স্ল্যাব খুব কম দেখা যায়। হ্যাঁ, তাহলে আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো ডিজাইন করা তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি কি বের করতে হবে। এই যে একটু আগে যে দেখো আমি যে একটা কি করলাম, মনে করো যে একটা স্ল্যাব অঙ্কন করি। হ্যাঁ, তাহলে আমার মূল লক্ষ্য কি, মানে ডিজাইন করব যে কি বের করব। এখানে দেখো স্ল্যাবে কি থাকবে, এইদিকেও রড থাকবে, এইদিকেও রড থাকবে। তাহলে একমুখী স্ল্যাবের ক্ষেত্রে শুধু একদিকে প্রধান রড থাকে, আরেকদিকে কি থাকবে, তাপীয় রড থাকবে। তাহলে এই দুইটা রড বের করে আমার মূল লক্ষ্য। ডিজাইন করতে হলে শুধু আমাদের কি বের করতে হবে, রডের পরিমাণটা। তাহলে আমি এখানে অনেকগুলো ফর্মুলা রেখে রাখছি। তো এই যে দেখো, এই হচ্ছে কি প্রধান রডের নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে তোমার তাপীয় রড। ঠিক আছে, একদিকে প্রধান রড থাকবে, আরেকদিকে কি থাকবে, তাপীয় রড। হ্যাঁ, তাহলে ওগুলা নির্ণয় দুইটা সূত্র এখানে দেওয়া আছে। তো সূত্রটা একটু পড়ি আমি, দেখো। এস ইকুয়াল টু কি M/F/S/JD, এটা হচ্ছে 0.0025 বিটি। তাহলে এখন দেখো এই যে আমাদের ফর্মুলাটা আমরা ইউজ করলাম, তাহলে কি লাগবে এখানে, এম লাগবে। এম হচ্ছে মোমেন্ট, এফ এস কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে? যে এই যে এখান থেকে পাবা, ডি এখান থেকে পাবা, বুঝতে পারলাম। আর এখানেও সেম 0.0025 বিটি। তাহলে বির মান তুমি একটা প্রস্থ দেওয়া থাকবে, আর টি হচ্ছে কি পুরুত্ব। তাহলে আমাদের এখানে এই যে এগুলা বের করতে হলে এগুলা বের করাই তো মূল উদ্দেশ্য। তাহলে প্রথম কাজ হচ্ছে এম বের করা, এফ জেডি বের করতে পারলে, বসাইতে পারলেই আমরা ডিজাইনের কাজ শুরু। তাহলে লক্ষ্য হচ্ছে এই দুইটা। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে এমন না, লক্ষ্যগুলো স্থির করে ওইখানে যাইতে পারলেই হয়েছে। তাহলে দেখো একটু ভেঙে ব্যাখ্যা করি। তাহলে প্রথমে কি বের করা লাগবে, এম। তাহলে এম কি, মোমেন্ট। তাহলে মোমেন্ট কি হইতে পারে? হ্যাঁ, দেখো আমি তো একটু একটু ভালো করে আঁকি আরো। দেখো এখানে মনে করো যে দুইটা, যে ভীম আছে, হ্যাঁ, এই পাশে। আর এটা হচ্ছে একটা কি, স্ল্যাব। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাটটা দেখো, বলা আছে যে এই অল্প এই দিকে হচ্ছে কত, হরিজন্টাল হচ্ছে 4 মিটার, এই দিকে হচ্ছে কি 8 মিটার। তাহলে এতটুকু হচ্ছে কি 4 মিটার। তাহলে আমাদের এই যে ডিজাইনটা যে আমরা করব, তাহলে এটা দেখতে দেখো, আমি যদি এটা থেকে একটা স্ট্রিপ কেটে নিব, জাস্ট ধরো এই দূরত্বটা হবে আমাদের 1 মিটার। 1 মিটারটা কি কেটে নিলাম, স্ট্রিপ কেটে নিলাম। তাহলে আমাদের এতটুকু দেখো, যদি কেটে নিয়ে আসে 1 মিটার, এতটুকু, তাই না? দেখতে পুরো কেমন হয়ে গেল, 1 মিটার একটা পুরুত্ব তো আছে, তাই না? তাহলে দেখতে আমরা কি হয়ে গেল, ভীমের মতো হয়ে গেল। তাহলে ভীম হলে সাধারণভাবে স্থাপিত ভীম, তাহলে আমরা জানি কি মোমেন্ট নির্ণয়ের সূত্র কি, ওমেগা L² বাই 8। মোমেন্ট নির্ণয়ের সূত্র কি, ওমেগা L² বাই 8। তাহলে এখন আমাদের প্রধান মুভমেন্ট বের করতে হলে কি লাগবে, আবার ওমেগা লাগবে। তাহলে আমাদের এখন কি করা লাগবে, ওমেগা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন ওমেগা নির্ণয় করতে একটু শুরু করি। তাহলে দেখো ওমেগাটা তুমি কিভাবে পাইতে পারো। এখন দেখো তুমি যখন স্ল্যাবটা স্থির করে নিলা, হ্যাঁ, তাহলে স্ল্যাবের, মনে করো যে একটা স্ল্যাবের উপর কি কি থাকতে পারে, স্ল্যাবের নিজস্ব ওজন আছে, সেটা হইতে পারে। না প্রসেস, তুমি দেখো স্ল্যাবের দিকে একটু তাকালে দেখতে পারো যে আমি যে ধরো মনে করো ছাদে দাঁড়ায় যাও, বা তুমি একটা ছাদে উঠলা, ওইখানে দাঁড়ায় আসো,
বা তুমি যে মেঝেতে থাকো, দোতলা তিনতলা থাকো, এখানে খাট টেবিল যাই থাকুক, এগুলো থাকতে পারে। তো এগুলো একটা লোড আছে, তো ওই লোডটাকে বলা হয় কি লাইভ লোড। তারপর হচ্ছে ফ্লোর ফিনিশিং, সেটা তো আমরা বুঝতেই পারি কোনটা, পার্টিশন ওয়াল সেটা আমরা জানি। আবার আবার হচ্ছে স্ল্যাবের সিলিং, সেটা আমরা চিনতে পারি। এগুলো প্রতি মিটারে কত করে ওজন হয় সেটা এখানে আমাদের বলা আছে। তাহলে আমরা কি বের করব, ওমেগা বের করব। তাহলে ওমেগা বের করতে হলে কি লাগবে দেখো, প্রথমত প্রথম কাজ হচ্ছে আমরা ধরে নিছি যে এটা কত মিটার হবে, 1 মিটার একটা স্টিপ হবে, কারণ পুরুত্ব লাগবে। বুঝতে পারছি কিনা, আমাদের লক্ষ্য হচ্ছে কি একক ওজনটা বের করা। তাহলে পুরুত্বটা কিভাবে বের করতে পারি, দেখো লিখে রাখছি। ন্যূনতম পুরুত্ব হচ্ছে কি L/25। এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিতর ক্ষেত্রে। মনে করো যে এই স্ল্যাবটা যদি ক্যান্টিলিভার হইতো, তাহলে সূত্র হতো কি L/12। যদি মনে করো আংশিক অবিচ্ছিন্ন হইতো, তাহলে L/30। মনে করো এটা যদি সম্পূর্ণ অবিচ্ছিন্ন হইতো, তাহলে কি 35। তাহলে এগুলা ভেরিয়েশন আছে, শুধুমাত্র সাধারণভাবে স্থাপিত বলে দিলে কি হবে L/25। আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, স্ল্যাবের থিকনেস পুরুত্বটা পেয়ে গেলাম। কত পাইলাম এখান থেকে, 16 সেন্টিমিটার। তাহলে আমাদের এল কত, ওই যে আমরা প্রথমে চিত্র এঁকেছিলাম, এই যে এতটুকু, তাই না? তাহলে এই জায়গা থেকে এই জায়গা পড়া হচ্ছে কি আমাদের 4 মিটার। তাহলে এল হচ্ছে আমাদের কি 4 মিটার। আর মিটারে কোথায় নিয়ে গেছি আমরা, 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে নিয়ে গেছি। তাহলে এটা হচ্ছে তার ন্যূনতম গুরুত্ব, মানে এত হইতেই হবে, এর নিচে তুমি কখনোই যাইতে পারবা না। আর একটা জিনিস দেখো, আনুমানিক গুরুত্ব আমি কত ব্যবহার করছি এখানে, 4L। এইটা 4L হইতে পারে, বা একটা লিমিটেশন আছে 3.3L থেকে কত হইতে পারে, 4L হইতে পারে। তো এখান থেকে দেখুন একটা ইউজ করলেই হয়েছে, এটা আনুমানিক পুরুত্ব। মানে আমরা ন্যূনতমটা ধরে সব সময় করার চেষ্টা করবো, এর নিচে তো যাওয়ার সুযোগ নাই, বা এর বেশি নিয়ে করলে কোনো প্রবলেম নাই, বাট এটা ধরে করলে সবচেয়ে ভালো, হ্যাঁ এটাই। তাহলে আমাদের পুরুত্বটা নির্ণয় করে আমরা বুঝতে পারলাম। তো পুরুত্ব কত আসলো বলো তো, 16 আসলো। তাহলে 16 কি আসছে বলো, সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ করলে কোথায় চলে যাবে, মিটারে। তাহলে আমরা কি পাইছি দেখো, পুরুত্ব আর একটা স্ট্রিপ নিচ্ছি, তাহলে ক্ষেত্রফল পাওয়া গেছে। এখন আমরা দেখো স্ল্যাবটা তো আরসিসি তৈরি হয়, তাহলে আরসিসির একক ওজন কত, 2400। আরসিসির একক ওজন বুঝতে পারছি, আরসিসির একক ওজন হচ্ছে কি 24 কেজি/মিটার কিউব। তাহলে অত দ্বারা কি করে দিবা, গুণ করে দিবা, 2400 কেজি/মিটার কিউব। তাহলে এখানে তুমি কি পাইছিলা, ক্ষেত্রফল পাইছিলা শুধু, একটা গুণ করে কি পাওয়া গেছিল, ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে একক কি আছে, কেজি/মিটার কিউব। আর এখানে এই দুইটা কি করছিলাম আমি, গুণ করে কি পাইছিলাম, ক্ষেত্রফল। তাহলে কাটাকাটি করলে এখানে কি থাকবে, একটা মিটার, কেজি/মিটার। কেজি/মিটার মানেই তো কি আমাদের একক ওজন। আমরা যখন এসআই/ডিবিএমটি করছি মনে আছে, ডিস্ট্রিবিউশন লোডের একক কি হয়, কেজি/মিটার। বিষয়টা সেরকম, হ্যাঁ। তাহলে আমাদের কতটুকু করা গেল, নিজস্ব ওজন বের করতে পারছি, এটা হচ্ছে কি তার নিজস্ব ওজন। তার উপর কি থাকবে, লাইভ লোড। লাইভ লোডটা আগে বলছি, আবারও বলতেছি, তুমি আমি বা যেই জিনিসগুলো মুভ করানো যায়, চেয়ার টেবিল খাট, ওগুলো হচ্ছে কি লাইভ লোড। লাইভ লোডটা যোগ করা লাগবে, লাইভ লোডটা দেওয়া আছে প্রতি বর্গ মিটারে এত। তা আমার তো প্রকাশ করতে হবে মিটারে, কারণ ওমেগার একক কি মিটারে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কত স্টেপ নিয়ে কাজ করব বলো তো, 1 মিটার। মনে করো যে যেই স্ল্যাবটা আমাদের আছে, যেই স্ল্যাবটা আছে তার আমরা কতটুকু নিয়ে কাজ করব, 1 মিটার স্টেপ নিয়ে কাজ করব। তাহলে এক ধারাতে গুণ করে ফেলি, তাহলে কি হয়ে যাবে, কেজি/মিটারে চলে আসবে। সেম ভাবে 1 মিটার স্টেপ দ্বারা কাজ করব, তাহলে আমরা কি করতে পারি, 1 × 120 লিখতে পারি। তারপর আবার কত আছে, 1 × 70, এটা লিখতে পারতেছি। আবার 1 × কত, 60। এই সবগুলোর যোগফলই হচ্ছে ওমেগা। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমাদের ওমেগাটা বের করা গেল আর কি। কেন ওয়ান দ্বারা গুণ করছি সেটা তো বুঝতে পারছি নাকি। মানে আবারও বলতেছি যদি না বুঝে থাকি, হ্যাঁ, আমরা এতটুকু একটা স্টেপ এখান থেকে কেটে নিয়ে আসছি, আমরা পুরো 8 মিটার নিয়ে কাজ করতেছি না, 1 মিটার একটা স্টেপ নিছি, সেটা নিয়ে ডিজাইন করব, বুঝতে পারলাম। তো কারণ এই জায়গায় যত যেভাবে রড বসবে, সারাটা স্ল্যাবে তো সেম রডই বসবে, সম্পূর্ণ স্ল্যাবে তো সেম
পরে ডিজাইনই রড বসবে। তাহলে 1 মিটার স্ল্যাব করলে এটা কি পাচ্ছি আমাদের, ধরো এটা 1 মিটার, থিকনেসটা তো দেখাইতে পারতেছি না, হ্যাঁ থিকনেসটা তো একটু ভালো করে রাখি তাহলে। মনে করো একটা স্ল্যাব এতটুকুই, তো এ ধরে হচ্ছে 1 মিটার, এখানে থিকনেস আছে, তারপরে তার দৈর্ঘ্য প্রস্থ আছে। তাহলে আমাদের তো বলেই দিয়েছে প্রতি বর্গমিটারে এত করে পড়তেছে। তা আমরা 1 মিটার দ্বারা গুণ করলে কি হয়ে যাচ্ছে, 1 মিটার দ্বারা যখন গুণ করে দিব, তাহলে এটা কাটা গেলে কি থাকবে, কেজি পার মিটার। তাহলে আমাদের ওমেগাটা প্রকাশ করতে পারলাম। তাহলে এখানে যে ফলটা পাবা সেটা হচ্ছে কার মান, ওমেগার মান। প্রতি একক মিটারে এতটুকু লোড পড়বে। তাহলে ওমেগার মান আমাদের বের হচ্ছে 984 কেজি পার মিটার, এতটুকুই ওমেগা, হ্যাঁ। তাহলে আমাদের তারপরে আমাদের লক্ষ্য কি, মোমেন্ট বের করা, তাই না? তাহলে মোমেন্টটা আমাদের সূত্র কি হবে, সাধারণভাবে স্থাপিত, ওমেগা এল স্কোয়ার বাই 8। ওমেগার মান কত পাওয়া গেল, 984। এল কত, এল হচ্ছে কত, 4 মিটার। ওমেগা এল স্কোয়ার বাই 8। তাহলে এটা আমরা ক্যালকুলেটারে করতে পারি, মানটা আসতেছে এত কেজি মিটার। এটাকে চাইলে তুমি সেন্টিমিটার প্রকাশ করে নিতে পারো, দুইটা 100 দ্বারা গুণ করলে কেজি পার সেন্টিমিটার, এতটুকু। তাহলে আমাদের এখান থেকে মুভমেন্ট পাওয়া গেল। আরেকটা জিনিস আমরা বের করবো, শেয়ার, হ্যাঁ। শেয়ারটা আমাদের সামনে কাজে লাগবে। এখানে দেখো আমরা শেয়ার পরিমাণ বের করতে যাবো না, দেখুন এই ভির মানটা লাগবে, তো আগে বের করে রাখতেছি। তাহলে সাধারণভাবে স্থাপিত ভীম যেরকম শেয়ার নির্ণয়ের সূত্র আছে আমাদের, শেয়ারের সূত্র হচ্ছে কি ওমেগা এল বাই 2। এইগুলো তোমাদের জানার কথা, না জানলে একটু বই দেখবা বা আমার ভিডিও দেখবা, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি থাকবে, এত ইন্টু 4/2। এখানে আমাদের মান, শেয়ারের মান আসতেছে আমাদের এত কেজি। তাহলে আমাদের শেয়ার বের করা হলো, আর কি হলো, মোমেন্ট বের করতে পারলাম। এখন আমাদের লক্ষ্য কি, এএস বের করা লাগবে। এএস হলে এম পাওয়া গেছে, এত কিছু করে আমরা কি পাইলাম, শুধু একটা এম বের করতে পারছি। তাহলে এখন আমাদের এফএস লাগবে, এফএস কোশ্চেনে দেওয়া আছে, এটার কোনো কাজ করা লাগবে না। তাহলে জে বের করা লাগবে, তাই না? তাহলে জে বের করতে হলে কি করতে হবে, 1 - k/3। আবার কে বের করতে হলে কি লাগবে, n/n+fs/fc। তাহলে তাহলে আমাদের জে বের করতে হলে প্রথমে কে বের করা লাগবে। তাহলে কে নির্ণয়ের ফর্মুলা আমাদের কি বলতো, কে ইকুয়াল টু হচ্ছে কি n/n+fs/fc। তাহলে n এর মান দেখো, মডুলার রেশিও দেওয়া আছে আমাদের কত, 10। তাহলে এটা আমরা বসায় দিতে পারতেছি। আর fs কত দেওয়া আছে দেখো তো, 1400। আর fc কত দেওয়া আছে, 94.5। তাহলে এখান থেকে কে এর মান চলে আসবে। তাহলে আমাদের কে এর মান আসতেছে 0.403। তাহলে জে বের করতে হলে কি করতে হবে, 1 - k/3। তাহলে 1 - কে এর মান কত, 0.403/3। তাহলে আমাদের জে এর মান এখান থেকে আসতেছে 0.866। তাহলে কি বের করা লাগবে, জে এর মান পেয়ে গেছি আমরা, ঠিক আছে। তাহলে আমাদের কি কি পাওয়া গেল, এম আর জে পাওয়া গেল। এখন কি লাগবে বলো তো, এখানে আমাদের ডি বের করতে হবে। তাহলে আমরা একটু মুছে ফেলি, হ্যাঁ। ডি বের করতে হবে, হ্যাঁ। তাহলে ডি হচ্ছে কি আমাদের m/r/b। এখন আমাদের ডি বের করা লাগবে, এম তো আমরা আগেই পাইছি এখানে। তাহলে আর বের করা লাগবে, আর আবার সূত্র হচ্ছে কি, হাফ fc/j/k। তাহলে আমাদের আর বের করতে হবে, হ্যাঁ। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারতেছি আমরা, হাফ fc/j/k। তাহলে হাফ লিখতে পারতেছি, এফসির মান কত আমাদের, 94.5
জে এর মান আমরা কত পাইছি এখান থেকে 0.866, কে এর মান কত পাইছি আমরা 0.403। তাহলে আমাদের এখান থেকে আর এর মানটা বের হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে সেম টেবিলটা টাইপ করে দিলে আর এর মানটা চলে আসবে তোমাদের এত। তাহলে আমাদের আর পাওয়া গেল। তাহলে ডি নির্ণয় করতে হবে। তাহলে ডি নির্ণয়ের ফর্মুলা কি দেওয়া আছে? √m/rv। তাহলে এম কত পাইছে বলো তো? √ এত পাওয়া গেল এম এর মান, আর আর এর মান আমরা কত পাইছি? 16 এত। এখন বি কত কোশ্চেন, তাই না? বি কত? আমরা আগেই বলছি যে আমাদের যে বারবার রাখতেছি এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, হ্যাঁ। এই স্ল্যাবটা যখন আমরা নিয়ে ফেলছিলাম এইভাবে, তখন তো এতটুকু আমরা কেটে নিছিলাম। তাহলে এটা হয়ে গেছিল আমাদের কি দৈর্ঘ্য, এটা হয়ে গেছিল আমাদের কি প্রস্থ, আর এটা হয়ে গেছে কি থিকনেস। আমরা এই প্রস্থটা ধরে নিছিলাম কত? 1 মিটার জন্য করবো। তাহলে 1 মিটার হলে সেন্টিমিটার প্রকাশ করতেছি, সবগুলো মান সেন্টিমিটার বের হয়েছে না আমাদের। তাহলে আমাদের এই বির মানটা কত হবে? 100 সেন্টিমিটার। বুঝতে পারছি? বি হচ্ছে কি 1 মিটার। 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের কার মান বের হবে? ডির মানটা বের হবে। তাহলে ডির মানটা আমাদের কত বের হলো? আমাদের ক্যালকুলেটর টাইপ করলে এত পয়েন্ট এত সেন্টিমিটার। এটা আমরা 11 সেন্টিমিটার চিন্তা করতে পারি। এতটুকু আসলো। তাহলে আমাদের কি পাওয়া গেল? এই এস বের করার জন্য m/f/s/jd। তাহলে এম আছে, এফ এস আছে, জেডি আছে, সবগুলো এখন আমরা বের করে নিচ্ছি। তাহলে এখন আমরা লিখে ফেলতে পারবো কিভাবে বের করা লাগে। তার আগে একটা কাজ আমাদের করা লাগবে, এখানে একটু দেখাচ্ছি। এই যে ডি বের করলাম, ডিটা আমাদের সঠিক হইল কিনা, আমরা ধরেই বের করছিলাম প্রথমে 16 সেন্টিমিটার, তাই না? প্রথমে খেয়াল করে দেখবা। তাহলে আমাদের বের হলো 11 সেন্টিমিটার, হচ্ছে কার্যকরী গভীরতা, তাই না? তাহলে আমাদের এই ডিটা যদি আমরা চিন্তা করতে যাই, টোটাল ডিটা আর কি, হ্যাঁ, টোটাল ডি চিন্তা করতে যাই, তাহলে দেখো আমাদের কি আসবে। কোনো একটা স্ল্যাব যদি চিন্তা করি, তাহলে এটা এখানে যদি তার রড ব্যবহার করে, তাহলে এই রড পর্যন্ত দূরত্ব আমরা ডি চিন্তা করি। বুঝতে পারছি কিনা? রডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা কি চিন্তা করতে পারি? ডি। তাহলে বাকি অংশটা আছে আর নিচে কভারিংটা আছে। তাহলে কভারিংটা সচরাচর 2 সেন্টিমিটার হয়, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কত আছে দেখো? 11। এই নিচে কি আছে? কভারিং আছে, তাহলে সেটা হচ্ছে কত? 2। আরেকটা জিনিস আছে দেখো, রডের এই উপর থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে ডি, কিন্তু আরো অর্ধেক রড তো বাকি রয়ে গেছে, তাহলে সেটা যোগ করা লাগবে। তাহলে যদি আমাদের এখানে আমরা কত রড ব্যবহার করব, কত এর রড ব্যবহার করব, তার উপর নির্ভর করে। তাহলে আমরা এই স্ল্যাবটা তৈরি করতে 12 এর রড ব্যবহার করব। কত এমএম? 12 ধরে নিছি, হ্যাঁ। এটা আমরা ধরে নিছি, হ্যাঁ। তুমি 16 ধরতে পারো, প্রবলেম এটা। তাহলে তোমার রডের সংখ্যা কমে আসবে এতটুকু। তাহলে এটা সেন্টিমিটার নিলে কত আসবে? 1.2/2। তাহলে এখানে তুমি এখন ক্যালকুলেটর টাইপ করো তোমার ডি এর মানটা তাহলে কত আসতেছে। ডি এর মানটা আসবে 13.6। এটা ছোট 16 থেকে, তার মানে ওকে। এটা হচ্ছে আমাদের একটু যাচাই করে নিতে হবে। তাহলে আমাদের দিন শেষে এখন, তাহলে আমাদের এই কার্যকরী ডিটা কত হবে? তাহলে কার্যকরী ডির মানটা দেখো, আমরা এখান থেকে 11 বের করছি, বাট দেখো আমাদের তো আগে কি ছিল? 16 ছিল। তাহলে 16 থেকে কত বাদ দেওয়া লাগবে? দেখো পুরাটা আমাদের কিন্তু ধরে নিছি আমরা কত? পুরো তো 16। তাহলে এই ছোট ডির মান তাহলে এখন কত আসবে বলো? এই কভারিংটা বাদ দেওয়া লাগবে। আর এই যে অর্ধেক কেন্দ্র পর্যন্ত আসতে বলছিলাম, তাই না? তার বাকি অর্ধেক রয়ে গেল, সেটাও বিয়োগ করা লাগবে। তাহলে এখানে কত আসতেছে আমাদের? ডির মানটা 13.4 সেন্টিমিটার। তাহলে অবশেষে আমাদের ডি সিলেক্ট হইল 13.4 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি বের করা লাগবে? এএস। তাহলে এএস, এএস হচ্ছে প্রধান রডের পরিমাণ। তাহলে এএস কিভাবে নির্ণয় করতে পারতেছি আমরা? এএস ইকুয়াল টু হচ্ছে m/f/s/jd। তাহলে এম এর মান হচ্ছে আমাদের কত?
তোমরা খাতা নিশ্চয় লিখছো, ভিডিও দেখতে দেখতে আগেই করায় মুছে ফেলছি এম এর মান কিভাবে বের করা লাগছে। হ্যাঁ, এম বাই এফ এস কত দেওয়া আছে আমাদের 1400। জের মান আমাদের কত পাইছিলাম? জের মান আমরা কত পাইছিলাম বলতো? 0.866। আর ডির মান কত পাইছি আমরা? 13.6। তাহলে এখান থেকে কার মান পাওয়া যাবে বলতো? রডের ক্ষেত্রফল পাওয়া গেল 12.11 সেন্টিমিটার। তাহলে আমাদের স্ল্যাবটা তোমাদের কেউ বলে দেয় যে ডিজাইন করতে, তুমি বলে দিতে পারবে এখন এই স্ল্যাবটা করতে হলে এত সেন্টিমিটার রড লাগবে প্রতি মিটারে, বুঝতে পারছি কি না? তাহলে এখন তুমি যে এই রডটা ব্যবহার করছো, আমরা আগে ধরে নিয়েছিলাম যে কত রড ব্যবহার করব, 12 রড ব্যবহার করব। তাহলে এই স্ল্যাবে তো রড ব্যবহার করা লাগবে এইভাবে, তাই না? তাহলে একটা রড থেকে একটা রডের দূরত্ব কত সেটা তো তোমার বলতে হবে, তাই না? তবে সেই স্পেসিং নির্ণয় করবে কিভাবে? ছোট হাতের এস ইন্টু 100 বাই বড় হাতের এস। বড় হাতের এস আমরা এখান থেকে পেয়ে গেছি, তাহলে সেটা একটু আমরা এখানে বসাই দিচ্ছি। কত পাইছি? 12.11। আর ছোট হাতের তাহলে এসটা কি? ছোট হাতের এসটা হচ্ছে আমরা যে 12 ধরে নিয়েছি না, তার ক্ষেত্রফল। তাহলে রড তো সাধারণত বৃত্তাকার, তাই না? তাহলে বৃত্তের সূত্র কি? পাই ডি স্কোয়ার বাই 4। ডি কত? 1.2 স্কোয়ার বাই 4। তো আমাদের কি আসলো বলতো? এখান থেকে রডের ব্যবধান পেয়ে যাবে, একটা রড থেকে একটা রডের ব্যবধান কত হবে? ক্যালকুলেটরে টাইপ করলে তোমার অ্যান্সারে দেখাবে 9.33 সেন্টিমিটার। 9.33 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তুমি তো কখনো কাউকে বলতে পারবে না 9.33 হবে, তাহলে তোমরা একটু কম বলা লাগবে। হ্যাঁ, তাহলে 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা কিন্তু কম বলা লাগবে, 10 বললে হবে না, ঠিক আছে? কম হইলে প্রবলেম নাই, বেশি হলে তো তোমার স্ল্যাবের শক্তি কমে যাবে, লোড নিতে পারবে না। তাহলে আমাদের একটা কাজ শেষ হলো, এএস বের করা। তাহলে আরেকটা আছে কি? এএস ফাইন। তাহলে ছোট আমরা এএস ফাইনটা একটু দেখি। এএস ফাইনটা কিভাবে বের করা লাগবে আমাদের? এএস ফাইভ এএস ফাইভ হচ্ছে 0.0025 বিটি। তাহলে সূত্র কি? 0.0025। বি কত? আমরা একটু আগে লিখছি, বি মানে হচ্ছে কি 1 মিটার, মানে হচ্ছে কি 100 সেন্টিমিটার। তাহলে কি লিখতে হবে? 100। আর পুরোটা তো প্রথমে বের করছিলাম কত আমাদের? 16। কেউটা টাইপ করলে আমাদের এএস ফাইভটা চলে আসবে। এএস ফাইভটা আসতেছে এখানে আমাদের 4 সেন্টিমিটার। স্পেসিং নির্ণয় করার জন্য তো আমরা ফর্মুলা শিখিয়ে ফেলছি, তাই না? তাহলে এই যে এস ইকুয়াল টু কি বলতো? এস ইকুয়াল টু হচ্ছে এ এস ইন্টু 100 ইন্টু এস ফাইন। তাহলে আমাদের এস ফাইন কত পাওয়া গেছে? 4 সেন্টিমিটার ইন্টু 100, তো ঠিক আছে। তাহলে ছোট হাতের এসটা কি হবে? তো দেখো, প্রধান রডটা ব্যবহার করা হয়েছে আমাদের কত? 12 তাহলে টেম্পারেচার রডগুলোতে এইভাবে ব্যবহার করা হবে, বুঝতে পারতেছি? এইভাবে এগুলা প্রধান রড থেকে নিশ্চয়ই ছোট হবে, তাই না? তা আমরা এখানে ধরে নিচ্ছি কত? 10 ব্যবহার করব। কত ব্যবহার করব? 10 তাহলে সেম, তাহলে সূত্র কি হবে? পাই ডি স্কোয়ার বাই 4। রে সেন্টিমিটার নিলে কি আসবে? 1 আসবে। ডি স্কোয়ার বাই কি 4। এটা কি করে দিবা? কেউটা টাইপ করলে তোমার অ্যান্সারটা আসতেছে 19.62 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটা আমরা ধরে নেবো কি 19.5। সবসময় কম ধারা লাগে, হ্যাঁ, রডের ক্ষেত্রে। তাহলে সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমরা দেখো এইভাবে যে রডগুলো লাগবে সেগুলো আমরা বের করে নিছি, এইভাবে রডগুলো লাগবে তার এই যে সাইজও ধরে নিছি আমরা, কত সেন্টার টু সেন্টার লাগবে সেটাও বের করছি। প্রধান রডের ক্ষেত্রেও কত সেন্টার টু সেন্টার ব্যবহার করা লাগবে সেটাও বের করে নিছি। তাহলে তো আমাদের অঙ্ক শেষ, চিত্র আঁকলেই হচ্ছে। বাট এগুলো করার পরেও ডিজাইনের কাজ শেষ, বাট ডিজাইনটা সঠিক কিনা, তুমি যে এত কিছু যাচাই করলা এটা সঠিক কিনা, তার জন্য শেয়ারে একটা পরীক্ষা করা লাগবে, আর বন্ড পিরন একটা কি করা লাগবে? পরীক্ষা করা লাগবে। এই পরীক্ষা যদি শুট করে যায়, তারপর আমরা কি করে দিব? চিত্রটা এঁকে ফেলবো। তাহলে আমরা বন্ড পিরন আর শেয়ার পিরন একটু পরীক্ষা করব। হ্যাঁ, তাহলে শেয়ার পিরনটা আমাদের কি দেখো তো? শেয়ার পিরন, হ্যাঁ, শেয়ার পিরন হচ্ছে কি ভি নট ইকুয়াল টু ভি বাই কি বলতো? বিডি। তাহলে দেখো, ভি আমরা প্রথমেই পাইছিলাম, মনে আছে তোমাদের? ভির মান প্রথমেই আমরা পাইছি। খা- প্রথমে ভিডিওতে তোমরা খাতা নোট করছো আশা করতেছি, এখানে ভি আছে
আর এই বি মানে কত আমাদের 100, আমরা ডিও পাইছি তাই না? ডির মান কত ছিল? 4.এত। তো কেউটা টাইপ করবা, টাইপ করলে তোমাদের এখানে আসতেছে 1 এত কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এই মানটা দেখো, এই যে এটা হচ্ছে শেয়ার প্রেরণের মান, এটার থেকে ছোট, কেজি পার মিটার স্কোয়ার। তার মানে কি ওকে, শেয়ারে কি নিরাপদ আছে। তারপরে আমাদের কি চেক করা লাগবে বলো তো? বন্ড প্রেরণ। বন্ড প্রেরণের ক্ষেত্রে ফর্মুলা কি আমাদের বলো তো? ইউ ইকুয়াল টু বি সামেশন অফ সার্কামফারেন্স জেডি। তাহলে সেম ভির মান আমরা কত জানি? এত বসাইতে পারতেছি আমরা, হ্যাঁ। আর এটা বের করা লাগবে, এটা নতুন একটা শব্দ, হ্যাঁ, এটা আমরা লিখে রাখছি কিভাবে বের করা লাগে। তাহলে আমাদের সামেশন অফ সার্কামফারেন্স ইকুয়াল টু লিখতে পারি কি বি বাই এস ইন্টু পাই ইন্টু ডি। তাহলে বির মান কত? প্রথমেই জানো 100, লেখা আছে বি মানে 100, এস। তাহলে এস এসে কত আমাদের ব্যবহার হয়েছে বলো তো? কয়টা প্রধান নোডের ক্ষেত্রে 9 পেয়েছিলাম আমরা, এস পাই এর মান তো পাই। তাহলে ডি কত ব্যবহার করা হয়েছিল প্রধান নোডের ক্ষেত্রে? 1.2। তাহলে এখান থেকে তুমি কত পেয়ে যাচ্ছ মানটা? 41 পয়েন্ট এত। তো এটা না এখানে বসায় দিব। জের মান আমরা পাইছিলাম 0.866, আর ডির মান হচ্ছে 13.4। তাহলে এখানে আমাদের কি আসলো বলতো? ইউর মানটা কেউটা টাইপ করলে মানটা চলে আসবে, সেই মানটা আসতেছে আমাদের 4.05 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই মানটা কম থেকে কম আসলো দেখো তো, এই দেখো দেওয়া আছে বন্ড পেরনের মান 21, তো 21 থেকে কম আসলো, তাহলে সেটা হচ্ছে কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের বন্ড পেরনেও সে নিরাপদ আছে এবং শেয়ার পেরনে সে কি আছে? নিরাপদ আছে। তাহলে আমাদের ডিজাইন ঠিক আছে, এখন আমাদের আঁকা লাগবে। বুঝতে পারছি যে মানগুলো আমরা পাইছি। তাহলে দেখো আমরা কি কি পাইছিলাম, যে মানগুলো আমরা পাইছি একটু বলার চেষ্টা করতেছি তোমাদেরকে। আমরা এখানে কি কি পাইছিলাম? ব্যবহার করছিলাম 19 সেন্টিমিটার, সরি 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। কত রড ব্যবহার করছিলাম? 12 আর এখানে আমরা কি পাইছিলাম? 19.9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। কত রড? 10 রড। এতটুকু আমাদের কাজ, এগুলো আমরা বের করছি। তাহলে চিত্র আঁকা লাগবে, হ্যাঁ। তাহলে চিত্রটা কি হইতে পারে দেখো, রডগুলা আমরা এটা বড় দিকে ধরে নিলাম, তাহলে এই দিকে প্রধান রডগুলো ব্যবহার করতে হবে। আর এদিকে হবে আমাদের কি টেম্পারেচার রডগুলা। তাহলে এই যে এই রডগুলা, এই যে এই রডগুলা, হ্যাঁ, এগুলো সবগুলাই সেম। সেটা হচ্ছে কত বলতো? 12 ডায়া, এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার লিখে রাখবো। আর এই যে এই রডগুলা, এই যে এটা ব্যবহার হয়েছে বা এটা ব্যবহার হয়েছে, তাহলে এগুলা কি পাইছি আমরা বলতো? 10 ডায়া, এত সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে আমাদের প্লান দেখাইতে পারছি আমরা, হ্যাঁ। চাইলে আমরা সেকশনও দেখাইতে পারি। সেকশনে কি থাকে বলতো? এই পাশ থেকে যেটা দেখা যায়, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমাদের কি স্ল্যাবটা। স্ল্যাবে কি থাকবে? এদিকে প্রধান রডটা থাকবে, মাস্ট বি, আর এগুলো টেম্পারেচার রড থাকবে। তাহলে এই প্রধান রডটা কত আমাদের বললাম? 12 ডায়া, 9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর এগুলো হচ্ছে কি বলতো আমাদের? টেম্পারেচার রড 10 ডায়া, 19.9 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমাদের এতটুকু চিত্র সহ আঁকায় দিতে হবে ডিজাইনটা করতে হলে, বুঝতে পারছি? তা আমি আবারও বলতেছি, ভিডিও নাটা নিয়ে সম্পূর্ণ দেখবা। কারণ হচ্ছে যে স্ল্যাব ডিজাইনটা দেখতে পারলে তোমাদের সামনে যে পুটিং আছে বা সিঁড়ির ডিজাইন আছে, এগুলা খুব সহজ হয়ে যাবে। সবগুলা সূত্রে সেম টু সেম, এটা ভালো করে শিখলে ওগুলা 70% শিখা হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।